শীতের সন্ধ্যাবেলা এক কাপ গরম গরম কফি খেয়ে তারপর ছেলেকে রেডি করে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বরের সাথে। বর কিছু জামাকাপড় কেনাকাটি করবে তার জন্য। স্বভাবতই ওর পছন্দের স্টোরেই গেলাম, সেটা হচ্ছে ফ্যাশন স্টোর। এখান থেকে ও সব কিছু কেনাকাটি করে। তারপর যে কটা জিনিস ছিল সে কটা কেনাকাটি করার পর চলে গেলাম মাসির শ্বশুর বাড়িতে বিয়ের আগের দিন রাতে দেখা করতে। দরজা খুলে দেখি আমার ননদিনী দাঁড়িয়ে আছে, যে খুব সুন্দর মেহেন্দি পড়েছে আর ভিডিও কলে কথা বলছে। চলো তোমাদেরকে দেখাই। হবু নন্দাইয়ের সাথে এই যে ভিডিও কলে কথা বলছে। তো ওদের আর ডিস্টার্ব করবো না, ওরা ওদের মতো গল্প করুক আর আমরা বাকি সবার সাথে একটু গল্প করে নিই। এই যে এখানে আমরা সবাই রয়েছি, সবার সাথে গল্প করছিলাম। আমার শাশুড়িরা 7 বোন, মানে 7 মাসি শাশুড়ি। তো সবাই মিলে বুঝতেই পারছো কেমন হই হুল্লোড় হয়। তারপর গেছিলাম ব্রাহ্মণ বাড়িতে খাবার আনতে। এই যে সবাই মিলে ব্রাহ্মণ বাড়িতে খাবার আনতে গেছিলাম। তো এবার চলো তাড়াতাড়ি করে মাসির বাড়িতে যাই, তারপরে তার মেয়েকে মানে আমার ননদিনীকে খাওয়ানো হবে। এই যে বাড়ি চলেও এসেছি। এবার আমার মাসি শাশুড়ি বসে পড়েছে তার মেয়েকে খাওয়ানোর জন্য। তো এখানে ওকে খাওয়ানো হোক আর ওদিকে আবার আমরাও খেতে বসে পড়বো ওর খাওয়া হয়ে যাওয়ার পর। তো এখানে ওর খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছিলো, তারপরে আমরা খেতে বসেছিলাম। খাওয়া দাওয়ার পর আমার আর বাড়ি যাওয়া হয়নি, আমি ওদের সাথেই রাতেবেলা থেকে গেছিলাম। দারুণ মজা করেছি। আশা করি মিনি ব্লগটা তোমাদের ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও। দেখা অন্য একটা ব্লগে, বাই।